সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ব্যাগ শিলগালা করার সাথে সাথে ডিসি সারওয়ার আলমের বদলি। কারণ তিনি কি এজেন্ডা নিয়ে সিলেট এসেছিলেন তা নিয়ে আপনাদের সাথে সিলেট মাজারে এখন আমি কিছু খুঁটিনাটি বিষয়ে আলাপ আলোচনা করব। কারণ মাজারে ঢোকার পর অনেক দ্বিমত দেখা দিয়েছে। যেমন মাজারে এখনও টাকা দান সৎকার চলমান আছে, কিন্তু ডিসি সারওয়ার যে শিলগালা করে গেলেন মাজারটা কিভাবে পরিচালনা হবে। ডিসি সারওয়ার সাহেব, আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছেন? কার জন্য আপনি কাজ করছেন? কারণ সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার 707 বছর ধরে পরিচালনা হয়ে আসছে। আপনি তাদের সাথে আলাপ আলোচনা করে একটা সমাধান করে নিতে পারতেন। জানি আপনি সিলেটের জন্য অনেক ভালো কাজ করেছেন, সিলেটকে হকার মুক্ত করেছেন এবং সাদা পাথর চুরির বিষয়ে আপনি প্রতিস্থাপন করেছেন এবং সিলেট রেল টিকেটের সিন্ডিকেট নিয়ে যে লাগাম টেনে ধরেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কিন্তু আপনি যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে যে আচরণ করেছেন এবং ডেক শিলগালা করেছেন, নতুন বাক্স দান সৎকার বাক্স স্থাপন করেছেন, এটা সঠিক হয় নাই। এবং যারা খাদিমদার আছেন তাদের এটা সম্মান আছে, তারা হয়তো টাকা পয়সা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের কাজ করে খাচ্ছে, কিন্তু হয়তো বেশি খেয়ে নিচ্ছে, কাজ কম হচ্ছে। এটা নিয়ে আপনি আলাপ আলোচনা করলে হয়তো ভালো হতো। আপনি অনেক ভালো মনের মানুষ জানি। একজন ছাপাতা শ্রমিকের 20,000 টাকা জরিমানা দিয়ে তাকে মুক্ত করে দিয়ে গেছেন এবং আপনি হয়তো আপনার ভুল বুঝতে পেরেছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে যে ভুল করেছেন সেটা ভুল বুঝার কারণে হয়তো 5 লক্ষ টাকা সাহায্য হিসাবে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে দিয়ে গেছেন, কিন্তু সেটা হয়তো ভুল অনেক বড় হয়ে গেছে। কারণ আপনি প্রথমে ভুল বুঝতে পারেন নাই। এভাবে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের খাদিমদের উপর কাদা চুড়ে আপনি যে কলঙ্কিত করেছেন সেটা সঠিক হয় নাই। কারণ তারা 707 বছর ধরে মাজার পরিচালনা করে আসছে। তারা হয়তো এখনও ডিজিটাল হতে পারে নাই। অন্য অন্য ডিস্ট্রিক্টের যে মাজারগুলা ডিজিটালভাবে পরিচালনা হচ্ছে, তাদের মাজারে যারা অতিথি যায় তাদেরকে খাওয়ানো হচ্ছে, রান্না বাড়া হচ্ছে এবং 18 যে মাজার আছে সেখানেও যেভাবে পরিচালনা করে তারা দিনে অনেক মানুষকে খাওয়ায়, অনেক ভালো ভালো কাজ করে। সেরকম করলেও হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির টাকা শেষ হতো না। তারা নেওয়ার পর মানুষের অনেক খেদমত করার পরও অবশিষ্ট টাকা রয়ে যেত। কারণ খাদিমদার এখনও কোনো খাদিমদার গরিব নেই, তাদের 2তলা 3তলা বাড়ি আছে, তারা সবাই ধনী, তাদের ব্যাংক ভর্তি টাকা আছে। তারা কেন এরপরও বালা উদ্যোগ নিতে পারে নাই? কারণ তারা ঘুমিয়ে আছে, তারা এখন ধাক্কা খেয়েছে, হজাক হবে। পরিশেষে আমি মুরাদ ভাইকে বলতে চাই, আপনি যে বলছেন ডিজিটাল মসজিদ এবং 3D মসজিদ এগুলা হতো, ইকো মসজিদ হতো, ঠিক আছে, কিন্তু আপনি এটাও বুঝেন যে আপনি নতুন স্বাধীনতা হিসাবে কাকে এনে এই মাজারের দায়িত্বে বসাতে চাচ্ছেন। তারা হয়তো মাজার বিরোধী হতে পারে, মাজার লুটপাট করবে, মাজারকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, সেটাও বোঝার দরকার। আপনি একজন অভিনেতা, অনেক অভিনয় করেছেন, কিন্তু অভিনয় কি জিনিস বুঝেন না। 10-15 বছর ধরে যারা একটা এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে, যা আপনাদের হাত ধরে সফল হওয়ার পথে। কারণ আপনি জানেন না যে মাজার বিরোধী অনেক মানুষ আছে যারা মাজারের বিরোধিতা করে, মাজারকে ধ্বংস করতে চায়। আপনি তাদের মত প্রকাশ করায় আপনাকে যাদের পক্ষের মানুষ আপনাকে যে গুপ্ত বলছে, তার কারণ হচ্ছে একটা উদাহরণ। এই যে মহিলারা বাইরে বসে আছে, খাদিমদার দায়িত্ব পালন না করায় তারা মহিলারা ইবাদত করতে পারছে না, এলোমেলো ছুটাছুটি করছে। এটার দায়িত্ব কে নেবে ভাই বলেন? সিলেটের মাজারের দায়িত্ব সিলেটের বাইরে কি কারোর হাতে চলে যাচ্ছে, এদিকে কি খেয়াল রাখছেন?